আল্লাহ বাংলাদেশটাকে হেফাজত করুক। বাংলাদেশের মানুষ, প্রিয় বাংলাদেশের ভাইয়েরা, প্রিয় বাংলাদেশি, আপনারা বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। আসলে আল্লাহ ছাড়া আর কেহ নেই এই বাংলাদেশের মানুষের কথা শোনার মতো। পৃথিবীর বিশ্বের যে কোনো দেশে যাবেন, যদি বাংলাদেশের পাসপোর্ট দেখে বা যদি দেখে বাঙালি, তারা ভালো চোখে দেখে না। কারণ এই উপমহাদেশটা একটা সময় এই দিকের মানুষগুলা একটা সময় ব্রিটিশদের গোলামি করত। ব্রিটিশেরা লাত্তি উষ্টা দিত, উঠতে বসতে গোলামি করাতো। সেটা বাংলাদেশের জন্য, এই উপমহাদেশের মানুষদের জন্য ভালো ছিল। শিক্ষিত ছিল না, অশিক্ষিত ছিল, মানে না খেয়ে থাকতো, অভাব অনাটন থাকতো। এই উপদেশের মানুষগুলা সেই সময় থেকেই সেই সময়কার রক্ত প্রবাহিত হতে হতে এখন এই আমাদের বাংলাদেশের মানুষের ভিতরে সেই রক্ত প্রবাহিত হচ্ছে। সেই কালচারটা আমরা এখন অবধি বিলংস করছি। ব্রিটিশ গেল, তারপরে পশ্চিম পাকিস্তানিরা এই পূর্ব পাকিস্তান শোষণ করত। পশ্চিম পাকিস্তানিরা উঠতে বসতে বিভিন্নভাবে লাত্তি উষ্টা দিত, ঠিক আছে, নিপীড়ন করত। সেই বাজে কালচার, সেই নোংরা কালচার আমাদের বাংলাদেশের মানুষের শরীরের ভিতর প্রবাহিত। সব মানুষ খারাপ না, বাংলাদেশের কিছু কিছু মানুষ আছে, তারা অনেক অনেক ভালো, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা ধ্বংস করে দিল, 1 মিনিটের জন্য দ্বিধাবোধ করলো না। একটা বাংলাদেশের মানুষের হাতে নিরাপদ না। আগুন, জীবন শেষ করে দেওয়া, বিভিন্ন রকমের অকারেন্স, দুর্নীতি করা, লুটপাট করা, দেশের সম্পদ নষ্ট করা, মানে কি পরিমাণ সারা বিশ্বের মধ্যে বাংলাদেশটাকে এখন মানুষ ঘৃণার চোখে দেখে। বাংলাদেশের মানুষকে এখন অবহেলা করে ঘৃণার চোখে দেখে। আছে কিছু কিছু ভালো মানুষ আছে, তাদের জন্য এখনো আমাদের বাংলাদেশটা কিছুটা সম্মান পাচ্ছে। আল্লাহ আমাদের বাংলাদেশের মানুষকে হেফাজত করুক, বাংলাদেশের মানুষকে ভালো রাখুক, বাংলাদেশটাকে ভালো রাখুক। আল্লাহ ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চান, ঠিক আছে। আর পরবর্তী প্রজন্মকে সঠিক গাইড দেন, শিক্ষিত বানান, ভালো বুঝ দেন। নিজের জীবন, কুকুরের জীবন শেষ, এখন পরবর্তী প্রজন্মকে খেলাধুলা, সুন্দর সংস্কৃতি, সুন্দর মতো লেখাপড়া করান, শিক্ষিত বানান, ভালো কিছু শিক্ষা দেন। পরবর্তীতে দেশটা ভালো থাকবে, দেশের মানুষগুলা ভালো থাকবে, দেশকে ভালোবাসবে।